আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধরে স্ট্রিং সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা দেখব যে লিস্ট পাইথনে কিভাবে ইউজ হয় এবং লিস্ট আসলে কি। লিস্ট হচ্ছে পাইথনের ডাটা স্ট্রাকচারের খুব একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। লিস্টের মাধ্যমে আমরা ডাটাগুলোকে সিকোয়েন্সে রাখতে পারি এবং লিস্ট সাধারণত ইউজ করা হয় আপনার লিস্ট আমরা ইউজ করতে পারি এখানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা লিস্ট ইউজ করতে পারি। থার্ড ব্র্যাকেট এরকম থাকে, sorry for that. এরকম কোনো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিস্ট এখানে আমাদের এ বি সি এভাবে আমরা ডাটাসমূহ এখানে লিস্টের ভিতরে রাখতে পারি। সো লিস্ট দেখলাম যে লিস্ট আমরা কিভাবে রাখতে পারি। এখন আমরা দেখব যে লিস্টে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেমন লেন্থ, ম্যাক্স, মিন, লিস্ট। মানে লিস্ট ফাংশন ইউজ করা হয় যখন একটা সিকোয়েন্সকে বা একটা টাপলকে লিস্টে নিয়ে আসা হয় তখন। এরপরে লিস্টে আরও ধরনের অ্যাপেন্ড করার জন্য, সংযুক্ত করার জন্য, পপ করার জন্য, রিমুভ করার জন্য। পপ এবং রিমুভের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পপও আপনার রিমুভ করে অবজেক্টকে, আর লিস্টও আপনার অবজেক্টকে রিমুভ করে। পপ করলে কি হবে, লাস্টের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন যে পপ করলে আমার লাস্টের অবজেক্টটা ডিলিট হয়ে যাবে এবং রিমুভ করলে জাস্ট অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। রিভার্স মানে উল্টো দিক দিয়ে শো করাবে। শর্ট মানে তো আমরা বুঝি শর্টিং, 1 2 3 4 শর্টিং করবে। এছাড়া ইনসার্ট করার জন্য ইনসার্ট মেথড ইউজ করা হয় এবং আমরা অ্যাপেন্ডের মাধ্যমেও ইনসার্ট করতে পারি। কাউন্ট মানে কাউন্ট মেথডটা আমরা ইউজ করি কত সংখ্যক রয়েছে। সো আমরা এতটুকু দেখলাম। এখন আমরা লিস্ট সম্পর্কে একটু কোডে চলে যাই। সো এর জন্য আমরা আমাদের পাইথন কোড এডিটরে চলে গেলাম। পাইথন কোড এডিটরে প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব। নিউ পাইথন ফাইল আমরা একটা ক্রিয়েট করে নিলাম। এখানে আমরা আমাদের পাইথন ফাইলের নাম দিলাম লিস্ট ডিটেলস। ওকে, এই পাইথন ফাইলের ভিতরে আমরা প্রথমে দুইটা লিস্ট রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন দুইটা লিস্ট রাখা হয়েছে, লিস্ট 1 এবং লিস্ট 2 নাম দিলাম। অ্যাট ফার্স্ট আমরা লিস্টের ডাটাসমূহ শো করাতে যাচ্ছি, এর জন্য আমরা প্রিন্ট ইউজ করতে পারি। প্রিন্ট লিস্ট 1 এর ডাটাসমূহ শো করাতে যাচ্ছে। সো প্রিন্ট লিস্ট 1 অন করে নিতে পারি এবং আমরা সেমভাবে লিস্ট 2 এর ডাটাসমূহ শো করালাম। এখানে জাস্ট দুইটাই তো 1 রয়েছে, আমরা 2 দিতে পারি। ওকে, এটা রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট রান ডিটেলস দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে লিস্ট 1 এবং লিস্ট 2 এর ডাটা সমূহ শো করতেছে, সব ডাটা। আমরা পার্টিকুলার চাচ্ছি যে এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে 2 ডাটা পর্যন্ত প্রিন্ট করবে, তারপর এগুলো প্রিন্ট করা দরকার নাই। সো আমরা এই লিস্টের ভিতরে এখানে ক্লোন, এখানে আমরা বলে দিতে পারি কত ডাটা থেকে শুরু করে কত ডাটা পর্যন্ত প্রিন্ট করব। 1 থেকে শুরু করে মানে আমাদের জাস্ট 1 ডাটা প্রিন্ট করানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই 1 ডাটা কেমিস্ট্রি ডাটা প্রিন্ট করতেছে, আর এটা আমাদের তো 0 রয়েই গেছে। ওকে, আমরা খুব সুন্দরভাবে শিখলাম যে একটা পার্টিকুলার ডাটা প্রিন্ট করাতে হয় কিভাবে। আমরা যদি এখানে 1 ডাটার পরবর্তী ডাটাগুলো অর্থাৎ কেমিস্ট্রি থেকে শুরু করে বাকি ডাটাগুলো প্রিন্ট করাতে চাই, 1 থেকে শুরু করে বাকি ডাটাগুলো আমরা খুব সুন্দরভাবে প্রিন্ট করে দিতে পারি। দেখুন এখানে কেমিস্ট্রি, তারপরে বাকি ডাটাগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট করাচ্ছে। এখন আমরা সেম প্যাটার্নে এই ডাটাগুলো আমাদের যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলো আমরা প্রিন্ট করাতে চাই। তো লিস্টের ব্যাপারটা বলি, প্রথমে এখানে যা থাকে তা হচ্ছে আমাদের রো, মানে এখানে স্টার্টিং কতটুকু হবে আর এইদিকে এন্ডিং কতটুকু হবে সেটা আমরাও এখানে বলে দিতে পারি লিস্টে। ওকে, আমরা লিস্টে দেখলাম। লিস্টে যদি আমরা লেন্থ দেখতে চাই, এই লিস্টের লেন্থ আসলে কত সেটা দেখার জন্য আমরা এখানে লেন্থ ফাংশন ইউজ করতে পারি। প্রিন্ট, এখানে আমরা লেন্থ ফাংশন একটা ইউজ করে নিলাম এবং লেন্থ ফাংশনের ভিতর আমরা লিস্ট 2 রাখলাম। লিস্ট 2 এর আমরা লেন্থ দেখতে যাচ্ছি। এখানে দেখতে পারেন খুব সুন্দরভাবে লিস্ট 2 এর লেন্থ আমাদের 7 পর্যন্ত দেখাচ্ছে। এখন এই লিস্টের ভিতরে আমরা আরেকটা ডাটা রাখতে যাচ্ছি, মানে অ্যাপেন্ড করতে চাচ্ছি। এর জন্য আমরা এ ভেরিয়েবল নিলাম। লিস্ট 2 এর ভিতরে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি, এই জন্য আমরা অ্যাপেন্ড ভেরিয়েবল নিলাম। অ্যাপেন্ড মেথড আমরা কল করলাম, যা ডাটা রাখতে যাচ্ছি। তাহলে আমরা নাম্বার রাখি, আমাদের
8 বা 9 আমরা রাখতে যাচ্ছি। এখন জাস্ট যদি আমরা প্রিন্ট এ দেই তাহলে দেখব যে 9 ডাটাটা আমাদের এই লিস্ট 2 এর ভিতরে অ্যাপেন্ড বা সংযুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এটাকে জাস্ট আমরা একটু প্রিন্ট দিয়ে দেই। এখানে আমাদের নান শো করতেছে। আমরা অ্যাপেন্ড করার পরে আমাদের এখানে লিস্টের ডাটাসমূহ কিভাবে শো করা যায় সেটা একটু দেখি। এখানে আমরা লিস্ট 2 এর সঙ্গে জাস্ট 9 অ্যাপেন্ড করলাম। এখন আমরা জাস্ট যদি লিস্ট 2টাকেই প্রিন্ট করতে চাই, জাস্ট আমরা লিস্ট 2কে প্রিন্ট করলাম, এখানে জাস্ট প্রিন্ট দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে 9 ডাটাটা আমাদের অ্যাপেন্ড হয়ে গেল। সো আমরা অ্যাপেন্ড দেখলাম। এখানে যদি আমরা পপ করতে চাই, জাস্ট লিস্ট 2কে যদি আমরা পপ করি, লিস্ট 2 ডট পপ মেথড ইউজ করার নিয়ম হচ্ছে যে লিস্টের ভিতরে আমরা পপ করতে চাচ্ছি সেই লিস্টের নাম ডট পপ মেথড, আমরা পপ মেথড ইউজ করলাম। এখন আমরা সেমভাবে এখানে প্রিন্ট করতে পারি লিস্ট 2, তাহলে দেখতে পারবো সরি আমরা একটু লিস্ট 2 এর পপ এখানে দেখতে পাচ্ছি যে লিস্ট 2 এ পপ করার পরে এখানে 9 ডাটা অ্যাড হয়েছে, এখানে 9 ডাটা পপ হয়ে গেছে। সো আমরা স্ট্রিংয়ের লিস্টের লেন্থ কীভাবে সেটা দেখলাম, লিস্টে কিভাবে ডাটা অ্যাড করতে হয় সেটা দেখলাম, এবং লিস্ট থেকে কিভাবে ডাটা পপ করতে হয় সেটা দেখলাম। লিস্টে কোনো ডাটা যদি আপডেট করতে চাই সো আমরা খুব সুন্দরভাবে আপডেট মেথড ইউজ করতে পারি। এখানে সেজন্য আমরা লিস্টের ডাটাগুলোকে আপডেট করার জন্য যেমন এই লিস্টের ভিতরে 2 ডাটাটাকে আমরা আপডেট করতে যাচ্ছি, এখানে 0 1 2 এভাবে ডাটা ইন্ডেক্সড হয়। 2 ডাটাকে যখন আমরা আপডেট করতে চাই তখন ধরলাম এখানে লিস্ট 2 এর ভিতরে আমরা যে কোনো ডাটাকে আপডেট করতে চাই সেই ডাটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে সেটা আমাদের দিতে হবে। ধরলাম মোড নাম্বার ইন্ডেক্সটা আমাদের 2 ডাটা রয়েছে, এর পরিবর্তে ধরলাম আমরা এখানে 10 ডাটা রাখলাম। এখন যদি আমরা আবার প্রিন্ট দেই, আমাদের এই লিস্ট 2কে আমরা আবার প্রিন্ট করব এখানে। সো আমরা আবার প্রিন্ট করলাম, জাস্ট এখান থেকে রান করে নিলাম। তখন দেখতে পাচ্ছেন যে এখানে 2 ছিল, আমরা যখন আপডেট করলাম তখন আমাদের এখানে 2 এর পরিবর্তে 10 হয়ে গেল। সো আমরা এখানে আপডেট দেখলাম, পপ দেখলাম। কোনো ডাটাকে যদি আমরা ডিলিট করতে চাই, ধরলাম এখানে 3 ডাটাকে আমরা লিস্ট থেকে ডিলিট করতে চাচ্ছি, সো আমরা অবশ্যই এখানে ডেল মেথড ইউজ করতে পারি। সো লিস্ট যে ডাটা থেকে আমরা ডিলিট করতে যাচ্ছি সেই লিস্ট ডট এখানে ডেল, অথবা আমরা এখান থেকে আগে ডেল মেথড ইউজ করে নেই, ডেল লিস্ট 2 থেকে কত নম্বর ডাটা আমরা ডিলিট করতে যাচ্ছি সেটা আমরা ওখানে বলে দিতে পারি। ধরলাম 3 নম্বর ডাটা ডিলিট করতে চাচ্ছি, এরপরে আমরা লিস্ট 2 এখানে প্রিন্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 3 নম্বর ডাটায় যা ছিল তা ডিলিট হয়ে গেছে, 0 1 2 3, এখানে 4 ছিল 4 ডিলিট হয়ে গেছে। সো আমরা ডিলিট দেখলাম, আপডেট দেখলাম। যদি আমরা টোটাল লিস্টিংয়ের লেন্থ কতটুকু রয়েছে তা দেখতে চাই, সো এখান থেকে আমরা খুব সহজে যে লেন মেথড ইউজ করার মাধ্যমে এখানে জাস্ট আমরা যদি লেন মেথড ইউজ করি মানে লেন্থ আমরা এখানে দেখতে পারবো যে কতটুকু লেন্থ রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা লেন্থ মেথড ইউজ করার মাধ্যমে আমরা স্ট্রিং এর লেন্থ দেখতে পারলাম। আমরা তো একটু আগে লেন্থ মেথড ইউজ করেছি, আপডেট দেখলাম, ডিলিট দেখলাম, পপ দেখলাম। তারপরে হচ্ছে আমরা যদি এখানে কাউন্ট করতে চাই যে ধরলাম এখানে কোনো স্ট্রিং এ রিপিট যদি কোনো সংখ্যা থাকে, ধরলাম এই রিপিট সংখ্যাগুলো রয়েছে, আমরা এই লিস্টের ভিতরে 7 কতবার রয়েছে সেটা কাউন্ট করতে যাচ্ছি। সো আমরা এখানে কাউন্ট মেথড ইউজ করতে পারি, লিস্ট 2 ডট কাউন্ট মেথড আমরা ইউজ করলাম, এবং এখানে দিলাম আমরা যা প্রিন্ট করতে যাচ্ছি ভ্যালু 7 আমরা কাউন্ট করতে যাচ্ছি। সো এটা আমরা প্রিন্ট দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে জাস্ট যদি আমরা শো করাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 7 3 বার রয়েছে। সো আমরা এটাই ছিল আমাদের লিস্ট সম্পর্কে ডিটেলস। সো আমরা দুইটা লিস্টকে যদি অ্যাডজাস্ট করতে চাই সো লিস্ট 1 প্লাস লিস্ট 2 দিলে আমাদের লিস্টের ডাটা সমূহ অ্যাড হয়ে যাবে। সো আমরা আগামী পর্বে টাফলস এবং ডিকশনারি নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।